মসজিদের খতিবকে অপহরণ করা হলো। কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে। কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম ছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের বুলের আঘাত আমার মেয়ে ফেলানিকে বুলেট করে তার লাশ কাটাতে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে আজ টার্গেটে পরিণত করেছে। এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেষ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে করতলগত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজও এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? এরপরে একটার পরে একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন। এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামের একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা, সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা, একজন প্রসিকিউশন অফিসার শহীদ আরিফুর রহমান আলিফ, তাকে আদালতের চত্বরে আদালত পাড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী খুঁচিয়ে খুঁচিয়ে গোটা জাতির হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এবং সেই সন্ত্রাসীর পরিচয় কোনো গোপন পরিচয় নয়, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান, যার নাম সেই শহীদ আলিফকে হতে ক্ষান্ত হয়নি। তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে, মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার, হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। এই হলো দেশের পরিস্থিতি। এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে, দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতনতামূলক কথা বলছে, যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, এই টঙ্গীতে রোমহর্ষক যেই ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের মতো একটি